মাত্র ২ মাসের একটি রাজনৈতিক দল, অথচ তাদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। শিক্ষা ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন আর কেবল শিক্ষা খাতের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ধীরে ধীরে সরকারের জবাবদিহি, প্রশাসনিক স্বচ্ছতা এবং তরুণদের ক্ষোভের প্রতীক হয়ে উঠছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই আন্দোলন ছাত্র, যুব, মানবাধিকার কর্মী, কৃষক এবং বিভিন্ন নাগরিক গোষ্ঠীর মধ্যেও সাড়া ফেলেছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি ইস্যুভিত্তিক আন্দোলন, নাকি বিজেপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সূচনা? ২৪ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষোভের মূল কারণ এখনো রয়ে গেছে। নেট পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এবং তরুণদের দীর্ঘদিনের বেকারত্ব আন্দোলনের ভিত্তি তৈরি করেছে। ফলে একটি দাবি পূরণ হলেও আন্দোলনের সামাজিক ভিত্তি দুর্বল হয়নি। এই দলের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জুনে হামলার শিকার হওয়ার পর তিনি জাতীয় আলোচনায় উঠে আসেন। এরপর দিল্লি সহ বিভিন্ন রাজ্যে দলের সমাবেশে ব্যাপক জনসমাগম দেখা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হওয়ার ক্ষমতা এবং তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ দলটিকে অল্প সময়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি তাদের সাংগঠনিক বয়স নয়, বরং জনমনে জমে থাকা ক্ষোভকে সংগঠিত করার সক্ষমতায়। ভারতে অতীতেও জন অসন্তোষ থেকে জনতা পার্টি, পরে আম আদমি পার্টির মতো রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই অনেকে মনে করছেন, জনসমর্থন ধরে রাখতে পারলে সিজেপিও জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় কৃষকদের নতুন কর্মসূচির ঘোষণা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। পর্যবেক্ষকদের ধারণা, যদি ককরোচ জনতা পার্টি কৃষক আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়, তাহলে শিক্ষার গণ্ডি পেরিয়ে এটি বৃহত্তর সরকার বিরোধী প্ল্যাটফর্মে রূপ নিতে পারে। সেক্ষেত্রে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নয়, সরকারের রাজনৈতিক দায়ও উঠে আসতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ককরোচ জনতা পার্টি কি কেবল ক্ষুব্ধ ছাত্র যুবকদের একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম, নাকি তারা জাতীয় রাজনীতির বিকল্প শক্তি হতে চায়? এখন পর্যন্ত দলটির দুর্নীতিমুক্ত শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার দাবিতেই সবচেয়ে বেশি জোর দিয়েছে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি বা সামগ্রিক রাষ্ট্র পরিচালনা নিয়ে তাদের সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা এখনও সামনে আসেনি। সব মিলিয়ে ককরোচ জনতা পার্টির উত্থান বিজেপি সরকারের জন্য একটি রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের তাৎক্ষণিক লক্ষ্য পূরণ হলেও জন অসন্তোষের যে ভিত্তি তৈরি হয়েছে, তা যদি আরও বিস্তৃত সামাজিক ও রাজনৈতিক দাবির সঙ্গে যুক্ত হয়, তাহলে আগামী দিনে মোদি শাহ নেতৃত্বের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দেখার বিষয়, এই আন্দোলন ক্ষণস্থায়ী প্রতিবাদ হয়েই থেমে যায়, নাকি ভারতের রাজনীতিতে নতুন শক্তির জন্ম দেয়।